শুভ বিকাল বন্ধুরা। আগে দেখে নাও, তারপরে বলছি আমরা কোথায় এসেছি। আজকে বিকাল অল্প চলে এসেছিলাম এখানে মন্দিরে। আজকে আমরা চলে এসেছি চক্রেশ্বর মন্দির। তো এখানে অল্প তাড়াতাড়ি চলে এসেছি, তো তার জন্য মন্দিরটা এখনও দরজা বন্ধ, খোলেনি এখনও। তো আমি ভিতর থেকেই তোমাদেরকে অল্প দেখাবো। এখানে ভিতর থেকে দেখাই তোমাদেরকে, খুবই সুন্দর। আর এখানে ভগবান বিষ্ণুর চক্র পূজা হয়, তার জন্য মন্দিরটার নাম চক্রেশ্বর মন্দির। তো মন্দির থেকে আমরা বাইরে চলে আসলাম। মন্দির তো খোলা নেই, বন্ধ আছে মন্দির। তো মন্দির এমনি বাইরে ভিতর থেকে অল্প দেখে বাইরে চলে আসলাম, পুরো ঘুরবো বলে। অনেক বড় ছিল মন্দিরের এরিয়াটা। আর আমি তো আগে কখনো আসিনি, তোমরা মন্দিরে এসেছো কিনা বলবে। আমি আজকে ফার্স্ট টাইমে এসেছি, খুবই ভালো লাগছিল মন্দিরটা চারদিক ঘুরে। খুব সুন্দর, সব ঠাকুরের এখানে খুব সুন্দর করে সাজানো আছে। মা কামাখ্যারও পূজা হয় এখানে, কিন্তু মা কামাখ্যার স্থানটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তো কেন ঢেকে রাখা হয় সেটা আমি বলতে পারবো না, তোমরা গেলে যাবে। ওখানে ভূতনাথ ঘাটিতে মন্দিরটা আছে, তোমরা শুধু দেখে যাবে। খুবই সুন্দর মন্দির। এখানে শিবটা দেখেছো, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো আগে ছিল এখান থেকে বজরংবলী, তার আগে ছিল কামাখ্যা মার স্থান। কামাখ্যা মার স্থানটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তো এখানে শিবের ত্রিশূলটা দেখো। বিকেলে গিয়েছিলাম, তো তার জন্য খুবই ভালো লাগছিল। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর তার সাথে মন্দিরটাও দেখতে খুব ভালো লাগছিল। এখানে দেখো লক্ষ্মীনারায়ণের স্থানটাও খুব সুন্দর। যখন ব্রহ্মপুত্র নদীর অনেক জল হয়, তখন জলটা আরো উপরে উঠে যায়। তারপর পুরো ঘুরে ফিরে দেখালাম তোমাদেরকে। তোমাদের যদি ভালো লাগে তোমরাও আসবে, আর কমেন্ট করে বলবে কেমন লেগেছে। বাই বাই।